সবিনা খাতুনের প্রথম দিয়ে গেছে মহারাজা 1353 সনে তৎকালীন প্রধান অনুসারে আমরা ভুক্তভোগী সবিনা খাতুন ডিগ্রি পাই শর্তে আমরা ভুক্তভোগী খাওয়ানো এত বছর হলো এখানকার বিবাদে এরা মামলা করছিল এই ঠেকে যায় আবার ফিরে এরা সুযোগ করিয়া এখন আমরা আমি বিএনপি সভাপতি আছি না আগে আমি কোনদিন নৌকা ভোট দিইনি অসুস্থ হওয়ার পরে এই সময় আমার বেতন করে আমরা আমার 3 ছেলে জমি নেব আমি আমি অসল মানুষ কি আমার খাওয়ার কোনো ক্ষমতা নাই শক্তি নাই বয়স হয়ে গেছে মেলা কি কম আমি ন্যায় বিচার চাই। আমি 17 বছর হলো বিএমপি করে এই বিএমপির মানুষ বহু প্রতাঙ্গনে নির্যাতন করছে আমরা সব সহ্য করে আসছি এখন পর্যন্ত মানুষ সহ্য জ্বালা আমি লিখেরা জ্বালা যন্ত্রণা করতেই আছে আমরা এটাও সহ্য করে আছে আমরা এখনকার এই জ্বালা যন্ত্রণার জন্য আমরা কোথায় যাবো কোনোখান থেকে আমার পথ নাই কে আমরা এতগুলো ছেলে মেয়ে নিয়ে কই যাবো কই কি করি খামো আমার তো কিছু খাওয়ানোর দরকার আমরা এখন কোথায় যাবো জমি আমরা দখল করে নিছে আমলিকেরা আমার জমি দখল করে নিছে আমরা এখন নিরুপায় হচ্ছি আমরা এখন কোথায় যাবো এই পোলাফান নিয়ে কোথায় যাবো কি করি খামো দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসতেছে 40 বছর যাবত হঠাৎ করে ফরহাদগঞ্জ এবং আকন্দ পাড়ার কিছু লোক তারা অতর্কিতভাবে জমিতে যায় হাল চাষ করছে এবং এরা যখন 3 ভাই এরা মাত্র 3 ভাই বাধা দেবে গেছে তখন এদেরকে মারার হুমকি প্রদান করছে হ্যাঁ মৃত্যুর ভয়ে ওরা ওখান থেকে সরিয়ে আসছে ওরা বয়ে চলে গেছে এরকম জঘন্য কাজ কেউ করে থাকে না যেহেতু তাদের পৈতৃক সম্পত্তি জোর করে আসে হাল বাইরে নেকার জন্য কাজ না হ্যাঁ এরকম কাজে তারা করছে বর্তমানে আরো হুমকি প্রদান হাল বইছে এরপরে আমরা ফসল দিয়ে করবো ওরা 3 ভাই আসলে পরে ওদের খুন খারাপি করবো এরকম হুমকি প্রদান করতেছে। আমার শ্বশুরের জমি ফরাত গঙ্গেরা দখল করে আমার শ্বশুরের যে ছেলে আছে ছেলেদের সবাইকে হুমকি ধামকি দিচ্ছে তারা 29 ডিসেম্বর থেকে দখল করছে অনেক লোকজন যায় এরা ওই জমিতে যাইতে পারে নাই তারা মার্ডার করারই দিছে হুমকি ধামকি দিছে আমার শ্বশুর বিএমপি করে ওরা অনেক মানে নির্যাতন চালাই গেছে আওয়ামী লীগের অবস্থায় থাকাতে এখন তারা জমিতে যাইতে পারতেছে না বুক দখল করে ওরা আমার শ্বশুর অনেক দিন বুক দখল করে খাইছে এখন ওরাও জুড়ে মানে মানুষের লাঠির জুড়ে ওরা দখল প্রায় 200-150 জন মানুষ গেছিল যায় সাইরে নিশান টানায় দিয়ে আসছে হাল ঠাল বাই আসছে তারা তো ওদের হুমকি দিছে যে মাইরে ফেলাবো এরকম করছে আমরা ন্যায্য অধিকার চাই। আমার দাদি এই ল্যান্ডের মালিক 5 একর 40% জমি মহারাজা প্রদত্ত কুমার থেকে আমরা এটা প্রাপ্তি এই পর্যন্ত আমার বাবা ভোগ দখল করে আসিয়াছেন বিগত 29 তারিখে আওয়ামী লীগের কিছু দূষরেরা তারা এখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই তারা অতর্কিতভাবে আমাদের জমি হামলা করে তারা জমি বেদখল করার পায়তারা করতেছে এবং তারা চতুর্পাশে লাল নিশান টানাইয়া তারা আমাদের জমিতে প্রবেশের চেষ্টা করতেছে আমরা প্রতিহত করতে গেলে আমাদেরকে প্রাণনাশে হুমকি দেয় আমরা মাত্র 3 ভাই আমাদেরকে বাড়ি ফেলাবো রাস্তাঘাটে বাড়াবার দেন না এই সকল হুমকি ধামকি দিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি আমার আব্বা বিএনপি করতো এই জন্য তারা জোরপূর্বক আওয়ামী লীগের দোষরা এসে আমাদের জমিতে অনুপ্রবেশ করে 1 নম্বর হলো আব্দুল বারিক ফরাদ মেম্বার বদিউজ্জামানের 2 ছেলে এবং আলী আহমদের 3 ছেলে তারা বিগত দিনে 1985 সালে তারা এই জমিতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল এবং সরকারের আমাদের বিপক্ষে মামলা মোকদ্দমা জড়িত হয় সেই মামলাও আমার আব্বার ডিগ্রিপ্রাপ্ত হয় সকল কিছু 62 সিএস সব কিছু আমাদের অনুকূলে বর্তমানে আমাদের জমিটি আপনার বিআরএসের সংশোধনীর জন্য ল্যান্ড সার্ভিসে আছে এমন অবস্থায় আমার আব্বা স্ট্রোক করলে তার শারীরিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে আমাদের জমিতে অনুপ্রবেশ করার চেষ্টা করে আমাদের এই পরিবারটাকে উচ্ছেদ করা পায়তারা করতেছে এই বাংলাদেশ আওয়ামী লীগ দূষরেরা। আমাদের জমি সংক্রান্ত একটু বিষয় 1953 সনে আমরা একটা জমি মহারাজা প্রদত্ত কুমার ঠাকুর থেকে আমার দাদিমা পত্তনপ্রাপ্ত হয়ে এই জমিটা আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 50-60 বছর যাবৎ আমরা এই জমিটা আমরা ভোগ দখল করে খাই আসতেছি এমত অবস্থায় কিছু আওয়ামী লীগের দূষরেরা হঠাৎ করে সকাল 8 ঘটিকার সময় কয়েকদিন আগে তারা আমাদের জমিতে ধান থাকার কালীন এবং জ্বালা আছে আমাদের আদিদারকে হুমকি দিয়ে জমিটাকে জোরদখলে আমরা দখল করে জোরদখলভাবে দখল করার পরে আমাদের প্রাণনাশক হুমকি দেয় আওয়ামী লীগের 2 লাল নিশান চতুর্থ সাইডে লাল নিশান আপনার গাড়ে যে হারে যদি আসস
তাই তোরা 3 ভাই তোদের গলা কেটে ফেলামো, এবং কি রাস্তাঘাটে যখন বের হওয়া যায় তারাও আমাদেরকে হুমকি দেয়। আমার বাবা স্ট্রোক করেছে, ফুলকান্দি ইউনিয়নের সাবেক বিএমপি ছিল উনি, তার সন্তান। আমরা বাংলাদেশের আইন প্রেক্ষাপটে যারা বিচারকধীনে আছেন তাদের কাছে আমরা প্রাণ জুড়ে আমাদের আকুল আবেদন, আমরা যেন ন্যায্য বিচার থেকে বঞ্চিত না হই।